বছরের প্রথম দিনটা শুরু করলাম মহাদেবের দর্শন করে। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম লিঙ্গরাজ মন্দিরে 1 জানুয়ারি দিন পুজো দিতে যাব। তার জন্য সকালবেলায় উঠে গেছি প্রায় 7টার সময়। এই যে ড্রেসটা দেখছো এটা কিন্তু কিনেছি পুজোর সময়, কিন্তু পুজোতে না পরাই হয়নি। আর এই ড্রেসটার লিঙ্ক কেউ চেও না, কারণ এটা অনলাইন থেকে কেনা না, এটা রিলায়েন্স ট্রেন্ডস থেকে কেনা। যাই হোক, এত সকালবেলা কোনো মেকআপ আমি করিনি, শুধু একটু কাজল আর একটু লিপস্টিক পরে রেডি হয়ে গিয়েছি। আর এটা ছিল আমার ফাইনাল লুকটা। কেমন হয়েছে ডেফিনেটলি জানিও। আর যেহেতু অনেক সকালে বেরিয়েছি, তাই বাইরে বেরিয়ে না প্রচন্ড হাওয়া লাগছিল, সোয়েটার টানলে ভালো হতো, সেটা পরে মনে পড়েছে। যাই হোক, এভাবেই চলে এলাম আমরা লিঙ্গরাজ মন্দিরে। মা বাবা যখন এসেছিল লাস্ট তখন এসেছিলাম, কিন্তু সেবার শুধু দর্শন করেছিলাম, পুজোটা দিতে পারিনি। তাই ভাবছিলাম যে অনেকদিন তো পুজো দেওয়া হয় না, তাই আজকে শুধু দর্শন না, ঠাকুরের একটু পুজোটাও দিয়ে দেবো। তো সেরকমই বাইরে থেকে একটা ডালা কিনে নিলাম। আর আমরা যে দোকান থেকে কিনেছি সেখানে দেখলাম অল্প ফুল আমাদের দিয়েছে, আর অন্য দোকানগুলোতে বেশি দিয়েছে। ডালাটা কিনে নিয়ে সোজা গেলাম মন্দিরের সামনে। গিয়ে দেখি কি ভিড়, মানে এত সকালবেলা যে এতটা ভিড় হবে সত্যি ভাবতে পারিনি। আর অনেক বড় লাইন পড়ে গেছে, অনেক রিপোর্টারও এসেছে দেখলাম। যেহেতু জুতো আর মোবাইল অ্যালাউ করে না, তো সেগুলো আমরা জমা করে রেখে লাইনে দাঁড়ালাম। আর লাইনটা তোমরা নিজেরাই দেখো কতটা বড়। ভেতরে গিয়ে পান্ডাদের দিয়ে আমরা পুজোও কিন্তু দিয়ে দিলাম। সব মন্দিরই কিন্তু সুন্দর হয়, কিন্তু এই মন্দিরটা যেন একটু বেশিই ভালো লাগে আমার। এই মন্দিরের ভেতরে ছোট ছোট করে 108টা শিবলিঙ্গ আছে, আর তাছাড়াও কিন্তু আরো অনেক অনেক ঠাকুরের মন্দির আছে। ভেতরে ভোগ চাইলে ভোগও খেতে পারবে, তার ব্যবস্থাও আছে। মন্দির থেকে বেরিয়ে এরকম একটা পুকুর আছে, যেটা কিনা এতটা সুন্দর। ওখানে বসে অনেকটা টাইম আমরা কাটিয়েছি, আর একটু ছবি ভিডিও করে নিলাম। পুজো দিয়ে বেড়াতে বেড়াতে আমাদের ওই 10:30 মতো বেজেছিল। এবার একটু খিদেও পেয়েছিল, তাই ওখান থেকে বেরিয়ে একটা সামনেই দেখলাম গোলাপের দোকান। সেখান থেকে একটা গোলাপ কিনে নিয়ে গোলাপটা হরকে দিলাম। আর তোমরা কারা কারা এই মন্দিরটা এসেছো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের 1 জানুয়ারিটা কেমন করে কাটালে সেটাও কিন্তু জানাতে একদমই ভুল। এখান থেকে আমাদের বাড়ি যাওয়ারই প্ল্যানিং ছিল, কিন্তু রাস্তায় যেতে যেতে না অনেকগুলো মন্দির পড়ে যেগুলো আমার একবারও ঘোরা হয়নি। তাই ভাবলাম যে আজকে একটাকে অন্তত ঘুরে নি। তো যেতে যেতে মুক্তেশ্বর টেম্পল পড়ে, সেখানেই দাঁড়িয়ে গেলাম। আর খুব খিদেও পেয়ে গেছিল। আর দেখলাম মুক্তেশ্বরের বাইরে কিন্তু এই কাকুটা দই বড়া বিক্রি করছিল, ওখান থেকে 1 প্লেট নিয়ে নিলাম। যেহেতু জানি না কেমন হবে, খেতে ওই মোটামুটি ছিল। যাই হোক, খিদের সময় সবই ভালো লাগে। খেয়ে সোজা চলে এলাম। এটাও কিন্তু খুবই সুন্দর একটা মন্দির। এই ভুবনেশ্বরে কতগুলো যে মন্দির আছে, আর প্রত্যেকটা মন্দিরই কিন্তু বেশ সুন্দর। ওখানে একটু টাইম কাটিয়ে সোজা চলে এলাম বাবার দর্শন করতে। এটাও কিন্তু শিব মন্দির। তো আশেপাশে আর অনেক মন্দির ছিল, কিন্তু আমরা যাইনি, কারণ দেরি হয়ে যাচ্ছিল। বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে, কারণ এখানকার খাবার তো অতটা আমার পছন্দ হয় না। তাই আর রিস্ক নিয়ে বাইরের থেকে কিছু খাবো না। আসার সময় বাজারটা করে এনেছি, এসেই একটু চেঞ্জ করে নিলাম। বাড়ি আসতে আসতে প্রায় 12টা মতো বেজে গেছে। এই যে হেয়ার স্টাইলটা দেখছো, এটা একদমই ইজি আর খুব ভালো একটা হেয়ার স্টাইল। এটা তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে শেয়ার করবো। এটা তোমরা যে কোনো চুড়িদার আর শাড়ির সঙ্গেই কিন্তু করে নিতে পারবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। যতটা তাড়াতাড়ি না হয়ে যায়, তার থেকে খুলতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর এই চুলটা খোলার পরে কার্ল হয়ে যায় চুলটা, আর আমার কিন্তু কার্লি হেয়ার এত ভালো লাগে। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বাড়িতে সবার সঙ্গে কথা বলে তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দিলাম। যেহেতু দুজনের দুদিকে করে নেব, তাই তাড়াতাড়ি হয়ে যায়। হরো চিকেন কষাটা এত ভালো করে, তাই অনেকদিন ও রান্না করেনি। ওকে বললাম আজকে করতে, ও চিকেনটা করছে। চলো আজকের কি মেনু করেছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। ফ্রাইড রাইস করেছিলাম, আর চিকেন কষা, কালকের চাটনিটা ছিল, পাঁপড়ও ভেজে নিয়েছি, আর একটু স্যালাড। তো সেটা দিয়ে দুপুরে লাঞ্চটা করে নিলাম। আর বিকালবেলা না ভেবেছিলাম একটু বেরাবো, কিন্তু বিকালে শরীরটা এতটাই খারাপ লাগছিল, আর বেরানোর মতো একদমই এনার্জি ছিল না। তো এভাবেই আমাদের আজকের দিনটা কেটে গেল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলো না।